আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকপেন্স, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি বিষয় নিয়ে কাজ করবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন 11টি বছর ধরে। যেই কাজের ক্ষেত্রে বা যে বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বড় সম্মানজনক জিনিস বা বস্তু বা বিষয় যারা সংগ্রহ করবার চেষ্টা করেন তাদের সম্মান এত বেশি, যাদের ব্যাপারে সম্মানিত ফেরেশতাবৃন্দ তাদের পাখা বিছিয়ে দেন, এমনকি পিপীলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকেন। সেই মহাসমুদ্র থেকে শুরু করে পৃথিবীর যত পানির নিচে মাছ আছে তারা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আর তা হলো ইলম, অর্থাৎ জ্ঞান। প্রিয় দর্শক, সেই জ্ঞান নিয়ে আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আপনাদের সামনে 14 জনকে উপস্থাপন করেছিলাম, যারা এই জ্ঞানীদের চেয়ারে বসে জ্ঞান বিতরণ করেছেন। সেখান থেকে সেমিফাইনাল রাউন্ডে 8 জন প্রতিযোগী বন্ধু জ্ঞানের ময়দানে অবতীর্ণ হয়েছেন জ্ঞান বিতরণ করবার জন্য। এ পর্যায়ে তাদের মধ্য থেকে আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার, আমাদের প্রিয় ভাই সাবিত বিন রশিদ আসছেন। সাবিত বিন রশিদ ঝিনাইদহের বন্ধু। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবিত বিন রশিদ, আহলান ওয়া সাহলান। শুকরান। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এর আগের পর্ব খুব ভালো করেছিলেন, যে আলহামদুলিল্লাহ। কারণে আপনি আজকের পর্বেও আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন এবং কুরসিউল উলামাতে বসবেন। কেমন লাগছে আপনার? সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি তৌফিক দিয়েছেন এবং আমার প্রচেষ্টায় যতটুকু আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এটার জন্য সকল প্রশংসা তারই জন্য। আলহামদুলিল্লাহ, অনেক খুশি। বারাকাল্লাহু ফিক। জি, বসুন। জি, ইনশাআল্লাহ। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান আলহামদুলিল্লাহ। সাবিত বিন রশিদ, আপনাকে দেখে খুব ভালো লাগছে যে আপনি দ্বিতীয়বারের মতন অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে উন্নীত হয়ে আজকে এখানে বসেছেন। ইনশাআল্লাহ আজকের পর্বেও আপনার মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করব ইনশাআল্লাহ। এবং সেই জ্ঞান আমাদের জীবনে আমরা কাজে লাগাবার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আল্লাহ কি লিখে রেখেছেন এটা জানি না, তবে আশা করছি আল্লাহ যেন আল্লাহর যে ঘর সেটা জিয়ারত করার তৌফিক দেন, আল্লাহু এটার আকবার। আশায় আমার প্রধান ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন যে আল্লাহ রব্বুল আলমিনের ঘর জিয়ারতের উদ্দেশ্যে সে বিষয়টাকে সামনে নিয়ে এই প্রতিযোগিতায় আপনার আশা। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন। আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ, তবে তার আগে আজকের পর্বে যারা আছেন আমাদের মাঝে তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আজকের পর্বে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেলে 3 জন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধুরা আছেন, যারা ইতিপূর্বে কুরসিউল উলামাতে বসে তারা জ্ঞান বিতরণ করেছিলেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন 2021 সালের সাবেক প্রতিযোগী, বিশিষ্ট তরুণ আলেম মাওলানা মোহাম্মদ আলী।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। মোহাম্মদ আলী ভাই, আপনাকে দেখলে আমার সেদিনের কথা মনে পড়ে, যখন আপনি গোল্ডেন চেয়ারে বসে আপনার বাবার কথা বলে অঝোর ধারায় কেঁদেছিলেন। আপনার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তিনি কি এখন দেশে না প্রবাসে? দেশে আছেন এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভাল লাগলো শুনে। মাশাআল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন 2021 সালের আরও একজন আকিজ আলোকিত জ্ঞানী বন্ধু, সাবেক প্রতিযোগী বন্ধু, এবং যিনি পুরস্কৃত হয়েছিলেন এই আয়োজন থেকে, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ স্কলার এবং সম্মানিত শিক্ষক মোহতারাম মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মোহতারাম আনোয়ার শাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এই আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক, আল্লাহু ইয়াজিদ ইলমাক। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন 2020 সালের আরও একজন প্রতিযোগী বন্ধু, যিনি এই গোল্ডেন চেয়ারে বসে প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তার মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করেছিলাম। উপস্থিত আছেন তরুণ আলেমে দ্বীন স্কলার মাওলানা জাহিদুল আলম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আহলান ওয়া সাহলান, আপনাকে অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আপনাকেও অনেক শুকরিয়া ও অভিনন্দন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, ইন্টেলিজেন্ট প্যানেলে যারা আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিয়েছি। এবার আপনার কাছে জানতে চাইব, আজকের পর্বে কাকে আপনি প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন তার সম্পর্কে আমরা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার সেমিফাইনাল রাউন্ডে আমি আজকে যাকে চয়েস করেছি, আমার খুবই কাছের এবং শ্রদ্ধেয় বড় ভাই, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি পড়ালেখা শেষ করেছেন, আচ্ছা, এবং তিনি বর্তমানে আছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ স্যারের যে প্রতিষ্ঠান আসন্না ট্রাস্ট, জি, এর যে প্রকাশনা বিভাগ তার প্রধান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তিনি প্রধান দায়িত্বশীল। তো তার হাত ধরেই বর্তমানে আমরা যে স্যারের বইগুলো দেখতে পাই, তার প্রতিটা হাতের ছোঁয়া, মানে বইয়ের লাইন তার ছোঁয়াতেই। আজকের এই প্রিয়জন সহায়তায় ভাইকে সিলেক্ট করেছি। ভাই সম্পর্কে অনেক কথা বলেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ভাইয়ের নামটি আমরা জানি না। প্রিয়জন সহায়তায় আজকে যিনি আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলমগীর কবির। আলমগীর কবির চুয়াডাঙ্গা সাহেব। থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি বলেছেন যে তিনি আসুন্না ট্রাস্টের আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে আমি সরাসরি সামনে থেকে এতটা দেখেছি এবং সব সময় তাকে দেখলে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যেত। আমরা বাংলায় একটা কথা বলি যে এমন কিছু মানুষ আছেন যাদের হৃদয় এবং যাদের কথা এক হয়। আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ছিলেন সেই মানের মানুষ। আমরা একজন আল্লাহর ওলিকে দেখেছিলাম, আমরা একজন আল্লাহর প্রিয় বান্দাকে দেখেছিলাম, এবং তার সাথে আমার যে স্মৃতি জড়িত আছে, সেই সময়গুলোর কথা যখন স্মরণ করি তখন ভাবি, এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন আলেমে দ্বীন এতটা সহজ জীবন যাপন করতে পারেন, এতটা সহজ সরল হতে পারেন। তার কাছ থেকে যে আদব শিখেছি, তার কাছ থেকে যে মুআমালাত শিখেছি, তার কাছ থেকে যে বিনয় শিখেছি, আমি বলবো যে বর্তমানে আমাদের জন্য খুবই বিরল, তা আমরা খুঁজে পাই না। আল্লাহু আকবার। আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এমন একটি আলোকবর্তিতার নাম, এমন একটি তারকার নাম, যেই তারকা হয়তো অনেক দূরে আছে, কিন্তু তার আলোটা আমরা পাচ্ছি। তার বইগুলো এমনভাবে তিনি লিখে গিয়েছেন, যে সকল সাবজেক্টে তিনি বই লিখেছেন, ওই সাবজেক্টের উপর কেউ যদি আদ্যপান্ত জানতে চান তাহলে তার জন্য আর দ্বিতীয় বইয়ের দরকার পড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রিয় ওস্তাদ শায়েখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কবরকে আলোকিত করে দিন, মুনাওয়ার করে দিন। তাকে আল্লাহ তাআলা কবুল করুন, তার আমলগুলোকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। জনাব
আলমগীর সাহেব, আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, কারণ আপনি এমন একটি জায়গায় আছেন যার সাথে আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা মিশে আছে। যাকে আমরা ভালোবাসতাম আল্লাহর জন্য, এখনও বাসি। তার প্রতিষ্ঠিত আসুন্না ট্রাস্টের যে প্রকাশনা বিভাগ, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ কিতাব পড়ে উপকৃত হচ্ছেন, সেই প্রকাশনা বিভাগের দায়িত্বে আপনি আছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আল্লাহ তাআলা আপনার কাজগুলোকে কবুল করুন, এবং তার প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনার কেমন লাগছে আজকের এই আয়োজনে এসে? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আর আরও বেশি গর্ব অনুভব হচ্ছে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ স্যারের সম্পর্কে এই কথাগুলো আলোচনা হলো। আমি তার সবচেয়ে বড় যে অবদান, তার লেখনী এবং তার সবটুকু যিনি হৃদয় নিংড়িয়ে উম্মতের জন্য, উম্মতের দরদে তিনি রেখে গেছেন, আমি সেইটার পরিচর্যায় একটুখানি হাত ছোঁয়াতে পারি, সময় দিতে পারি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এবং এটা আমার জীবনের একটা আকুতি ছিল, আল্লাহ কবুল করেছেন, এবং সেই বিষয়টাকে নিয়েই আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, আলোচনা হলো। আমি খুব বেশি গর্ব অনুভব করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সেজদায় মাথা অবনত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহর মতো হওয়ার তৌফিক দান করুন, তার আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা 2015 সালে যখন আলোকিত জ্ঞানীর এই আয়োজনের সূচনা করি, সেই সূচনা লগ্নে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি সেই সুদূর কুষ্টিয়া থেকে, কখনো ঝিনাইদহ থেকে তিনি ছুটে আসতেন, এবং আমাদের এখানে বিশেষজ্ঞদের একটা প্যানেল ছিল যেখানে আলেমে দিনগণ, বিজ্ঞ স্কলার বৃন্দ বসতেন। সেখানে তিনি নিয়মিত আমাদেরকে সময় দিয়েছেন। এমনকি 2016 সালে, যে বছর তিনি রোড অ্যাক্সিডেন্টে শহীদ হয়ে যান, সে বছরও আমার সাথে তার কথা হয়েছিল যে তিনি আমাদের এই আয়োজনে আসবেন, এবং তিনি ঢাকায় আসার উদ্দেশ্যে যখন রওনা দেন, আমরা জানি যে উনি যখন ঢাকায় আসতেন 3-4 দিন, 1 সপ্তাহ সময় নিয়ে আসতেন এবং অনেকগুলো কাজ করতেন। সেই কয়েকটি কাজের মধ্যে একটা কাজ ছিল যে আমাদের এই আয়োজনে তিনি 3 দিন সময় দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা, তিনিই জানেন সব ফয়সালাতেই কল্যাণ আছে। সেই সফরে তিনি শাহাদাত বরণ করেন রোড অ্যাক্সিডেন্টে, কিন্তু আমরা বিশ্বাস করি তিনি যে নিয়ত করেছিলেন, সেই নিয়তের প্রতিদান আল্লাহ তাআলা তাকে অবশ্যই প্রদান করবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তরে যাব। আগের মতোই সব আছে। আমরা প্রথমে 3টি প্রশ্ন করব, তারপরে 4টি, তারপরে 4টি। শুরু করছি তাহলে জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, কারা অশ্লীল কাজ করার পর এ দাবি করে যে আল্লাহ তাদের এমন কাজের আদেশ দিয়েছেন? এ মুনাফিকরা, বি মুশরিকরা, সি ইয়াহুদিরা, ডি ফাসিকরা। একদিকে অশ্লীল কাজ করে, আবার বলে যে আল্লাহ তাআলা তাদেরকে এই কাজের আদেশ দিয়েছেন। সময় ফুরিয়ে আসছে। A, B, C, D। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, ইহুদিরা। লক করা হোক অপশন সি, ইহুদিরা। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন সি, ইহুদিরা, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি, মুশরিকরা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, সূরাতুল আরাফের 28 নম্বর আয়াত, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা। যখন তারা অশ্লীল কাজ করে বলে যে এটা আমাদের পূর্বপুরুষ থেকে পেয়েছি, ওয়াল্লাহু আমারনা বিহা, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল্লাহ লা ইয়া'মুরু বিল ফাহশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আল্লাহ তাআলা তোমাদেরকে অশ্লীল কাজ করতে নির্দেশ দেননি। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহু আকবার। যে বিষয় তোমরা জানো না সেই বিষয়গুলো নিয়ে তোমরা আল্লাহর বিরুদ্ধে কথা বলছো। আমরা মূল বিষয়টি জানলাম যে মুশরিকরা মূলত এই কাজটি করত। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার পরিপন্থী? এ, কিয়ামতের দিন শাফাআত সত্য। বি, আল্লাহর গুণাবলী তাঁর সত্তার সঙ্গে যুক্ত এবং অপরিবর্তনীয়। সি, ফিরিশতারা নিজেদের কর্মের ক্ষেত্রে ইচ্ছাধীন। ডি, তাকদীরে বিশ্বাস করা ঈমানের একটি স্তম্ভ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি। অপশন সি ফ্রিজ করা হোক। অপশন সি, ফিরিশতারা নিজেদের কর্মের ক্ষেত্রে ইচ্ছাধীন। আপনি বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা তা হলো ফিরিশতাগণ নিজেদের কর্মের ব্যাপারে ইচ্ছাধীন নন, এটাই হলো মূল আকীদা। পরিপন্থী আকীদা। হ্যাঁ, সেটাই আমি বলেছি, ঘুরিয়ে বলেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার পরিপন্থী হলো ফেরেশতাগণ নিজেদের কর্মের ক্ষেত্রে ইচ্ছাধীন। এ প্রসঙ্গে আমরা আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য জানব এবং বিস্তারিত জানবার চেষ্টা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন আনোয়ার শাহ। জি, আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ইমানের 6টি রুকনের অন্যতম একটি রুকন হচ্ছে ফেরেশতাদের প্রতি ইমান আনয়ন। শুধু ইমান আনয়ন মানে ফেরেশতা আছেন এমন নয়, কোরআন এবং সুন্নায় ফেরেশতাদের সম্পর্কে যে সকল তথ্য বিশুদ্ধ রূপে বর্ণিত আছে সব কিছুর প্রতি ইমান রাখা। যেমন ফেরেশতাদের সংখ্যা অসংখ্য, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতাদের মধ্য হতে কেউ কবরের মধ্যে সোয়াল জবাবের জন্য নিয়োজিত, আবার কেউ রূহ কবজের জন্য নিয়োজিত, আবার কেউ ওহী পৌঁছানোর জন্য নিয়োজিত ইত্যাদি। তেমনিভাবে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বহু আয়াত বলে দিয়েছেন যে আয়াতগুলোর মাধ্যমে সুস্পষ্ট হয়ে যে ফেরেশতারা কেউ নিজ কর্মে স্বাধীন নয়, ইচ্ছাধীন নয়, বরং তারা আল্লাহ তাআলার পক্ষ হতে যে আদেশগুলো তাদের কাছে পৌঁছানো হয় এগুলো বাস্তবায়ন করেন। সূরা আম্বিয়ার মধ্যে এসেছে ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন, তারা দিন রাত সর্বদা তাসবিহ যাপন করেন, তাসবিহ জপেন, তারা কখনোই অলসতা বোধ করেন না। লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা কখনো আল্লাহ তাআলার থেকে এগিয়ে যান না, আদেশ পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলার থেকে কখনো এগিয়ে যান না। লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাযা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা আল্লাহ তাআলা যার জন্যই সুপারিশ কামনা সুপারিশ চান তারা তার জন্যই সুপারিশ করতে পারে, তার চেয়ে বেশি কিছু করতে পারেন না। সূরা তাহরিমের মধ্যে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। শেষ অংশটা আমার উদ্দেশ্য যে ফেরেশতারা আল্লাহ তাআলার অবাধ্য হন না, মা আমারাহুম, আল্লাহ তাআলা যা আদেশ করেন সেই ক্ষেত্রে অবাধ্যতা করেন না, ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যাই আদেশ করা হয় তারা তাই করেন। একটি ঘটনা বলবো, আল্লাহ তাআলা একটি আয়াত বলে দিয়েছেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার ক্ষেত্রে এক রিওয়ায়াতে 15 দিন, আরেক বর্ণনায় আরও বেশি দিন বিলম্ব হচ্ছিল, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন লিমা তাস্তাবতিউ আন্না ইয়া জিবরিল, হে জিবরিল আপনি কেন আমাদের কাছে আসতে বিলম্ব করছেন? তখন জিবরিল আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, হে নবীজি আমরা একমাত্র আপনার রবের আদেশ ছাড়া আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ হতে পারি না। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে ফেরেশতারা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছার অনুগত, আল্লাহ তাআলার আদেশের অনুগত। এর খিলাফ, এর বিরোধী যে কথাটা রয়েছে যে তারা তাদের ক্ষেত্রে স্বাধীন, এটা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিরোধী আকীদা, পরিপন্থী আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আনোয়ার শাহ আপনাকে, বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। আপনি
চমৎকারভাবে প্রশ্নটির উত্তর দিয়েছেন। এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, সিরিয়ার বৃহত্তর শহরের নাম কি? এ দামিশক, বি হামা, সি হেমস, ডি আলেপ্পো। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, দামেস্ক। অপশন এ জি। ফ্রিজ করা হোক। অপশন এ দামেস্ক। দেশের বাণিজ্যিক এবং প্রধান শিল্পকেন্দ্র দামেস্কের আয়তন 190 বর্গ কিলোমিটার। এরপর সিরিয়ার প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র দামেস্কের আয়তন প্রায় 105 বর্গ কিলোমিটার। দামেস্কের পর হিমসের আয়তন প্রায় 42 বর্গ কিলোমিটার। এরপর ঐতিহাসিক নড়িয়া জলচক্রের জন্য বিখ্যাত হামার আয়তন 41 বর্গ কিলোমিটার। আপনি বলেছেন সিরিয়ার বৃহত্তর শহরের নাম অপশন এ দামেস্ক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আলেপ্পো। সিরিয়ার বৃহত্তম শহর এবং একসময় দেশের বাণিজ্যিক ও প্রধান শিল্পকেন্দ্রের আলেপ্পোর আয়তন ছিল প্রায় 190 বর্গ কিলোমিটার। এরপর সিরিয়ার প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র দামেস্কের আয়তন প্রায় 105 বর্গ কিলোমিটার। এরপরে হিমসের আয়তন 42 বর্গ কিলোমিটার। কোনো সমস্যা নেই। অতি সম্প্রতি আমরা জানি যে সিরিয়াতে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে এবং আল জুলানির নেতৃত্বে তারা নতুনভাবে সিরিয়াকে গঠন করবার চেষ্টা করছেন। আল্লাহ তাদের উপর রহম করুন, তাদেরকে কবুল করুন, আমিন। আমরা প্রথম ধাপ শেষ করলাম, দ্বিতীয় ধাপে এবার যাব ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় ধাপ আগের মতোই 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য থাকছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাচ্ছেন 5 করে নম্বর। চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। তাবারাকাল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, উমরাতুল কাজা পালনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্ব কার হাতে অর্পণ করেন? এ সিবা বিন উরফুতাহ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, বি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আন, সি আবু রোহাম গিফারি রাদিয়াল্লাহু আন, ডি আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আন। 50-50 চান্স আছে। 50-50 চান্স দেয়া হোক। জি, অপশন সি আবু রোহাম গিফারি, অপশন ডি আবু লুবাবা। সি। সি ফ্রিজ করা হোক। অপশন সি। আপনি 50-50 চান্স নিয়েছেন, এরপরে সি কে পছন্দ করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মনে হয় না, চিন্তা ছিল। এটা এ আচ্ছা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। 7ম হিজরিতে যুলকাদার যখন চাঁদ দেখা যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদের প্রত্যেককেই কাজা হিসাবে নিজ নিজ উমরা আদায় করার নির্দেশ প্রদান করেন। যারা হুদাইবিয়ায় উপস্থিত ছিলেন তারা সকলেই উমরা আদায়ে শরীক হবেন, কেউ যেন পিছনে না থাকেন। এ প্রেক্ষিতে সে সময়ে যারা শহীদ হয়েছিলেন তারা ব্যতীত অবশিষ্ট সকলেই যাত্রা করেন। হুদাইবিয়ায় উপস্থিত ছিলেন না এমন কিছু সংখ্যক লোকও উমরা আদায়ের সঙ্গে একই সাথে তাদের সাথে বের হন। এভাবে উমরা পালনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 2000 লোক ছিলেন। মহিলা এবং শিশুরাও ছিল, এই সংখ্যা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আবু রোহাম গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তাঁর দায়িত্বে নিয়োজিত করেন আর সঙ্গে নিয়ে গিয়েছিলেন 60টি উট এবং দেখাশোনার দায়িত্ব নিযুক্ত করেছিলেন নাজিয়া বিন জুনদুব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি।
আপনার জন্য এবারের প্রশ্ন, উপসাগরীয় দেশগুলোর ঐক্যজোট জিসিসির সদর দপ্তর কোথায়? এ রিয়াদ, বি মক্কা, সি জেদ্দা, ডি মদিনা। জিসিসি, গলফ কোঅপারেশন কাউন্সিল। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি। অপশন সি জি। ফ্রিজ করা হোক। অপশন সি জেদ্দা। উনিশশো সালের 25শে মে এই সংস্থাটি গঠিত হয় এবং এর সদস্য হল সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত এবং আরব আমিরাত। আপনি বলছেন জিসিসির সদর দপ্তর জেদ্দা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ, ভালো। সঠিক উত্তর হচ্ছে এ রিয়াদ। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা অনেক বিষয় জানি, আবার অনেক বিষয় জানি না। ইতিমধ্যে আপনার সেই বইটা আমি কিছু দেখেছি, যেটা আপনি বিভিন্ন প্রশ্নোত্তর দিয়ে সাজিয়েছেন। অসাধারণ একটি কাজ আপনি করেছেন। ইনশাআল্লাহ তাআলা এগিয়ে যাবেন, আমরা দোয়া করি আপনার জন্য। ইনশাআল্লাহ। আপনি এর আগে বলেছিলেন যে কোরআনুল কারীমের তিলাওয়াত নিয়ে আপনি কিছু কাজ করছেন, কোরআন নিয়ে কাজ করছেন, এবং এই সংক্রান্ত একটি বইও চমৎকারভাবে লিখেছেন যে কোরআন পড়ার নীতিমালা কী, কীভাবে কোরআন পড়তে হয়, নিয়ম নীতি কী। আপনি কোরআন পড়ার নীতিমালা সম্পর্কিত যে বইটা লিখেছেন, এটা প্রেক্ষাপটটা কী ছিল? প্রেক্ষাপটটা আমার বইয়ের ভূমিকাতে আমি উল্লেখ করেছি। আমার তাজবিদের প্রতি, বিশেষ করে কিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি হয় আলেম পরীক্ষা দেওয়ার পরে। বিভিন্ন কারীদের, বিশেষ করে কারি মিশারি আল আফাসি আর কারি হিশাম আল হাররাজ, আমার জীবনের সবথেকে বেশি ইনাদের কারি মানে তেলাওয়াত আমি শুনেছি। এবং আমার যতগুলো কোরআনের, আমি হাফেজ না, গায়রে হাফেজ, তো যতটুকু মুখস্থ আছে শুনে শুনে। তো তাজবিদের রুলসের আগে আমার ওই ওনাদের যেহেতু কপি হতো এবং সুরটাও আলহামদুলিল্লাহ সেম বলা যেতে পারে। আমি আমার নিজের কোনটা সুর আমি আসলে জানি না। আমরা আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে শুনলাম, এবং আমার এখন মনে হচ্ছে যে আপনার কাছ থেকে আমরা যদি একটু তিলাওয়াত শুনি, তাহলে আমরা আমাদের বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবো এবং আমাদের ভুলগুলো আমরা শুধরাতে পারবো ইনশাআল্লাহ। আমার মনে আছে যে মক্কা মুকাররমায় আমি খুব শখ নিয়ে সূরাতুল ফাতিহা শুনিয়েছিলাম। ওখানে তো আমরা জানি যে মসজিদে হারামে নানা জায়গায় মশক হয়, এবং মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে বিভিন্ন হালাকা হয়, সেখানে তিলাওয়াত শোনা হয়, ভুল ধরিয়ে দেওয়া হয়। আমার সূরা ফাতিহাতে প্রায় 60টি ভুল তিনি ধরে দিয়েছিলেন। তো এতে করে আমি বুঝতে পেরেছি যে আমাদের আসলে, আপনি যেটা বললেন যে মাখরাজের ক্ষেত্রে অথবা আমাদের নানা ক্ষেত্রে এমন মাখরাজ উচ্চারণের বলতে? বিষয়গুলো আছে, যে বিষয়গুলোতে নিয়ে আমরা অনেক ক্ষেত্রেই আসলে খুব সিরিয়াস হতে পারি না, বা আমরা তাদের সাথে যে উচ্চারণের যে আমাদের একটা পার্থক্য আছে, সেই পার্থক্য আমরা বুঝতে পারি না। তা আমরা একটু আপনার তিলাওয়াত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মাশাআল্লাহ। হিশাম আল হারাজের যেটা আমি প্র্যাকটিস করতাম, আমার জি। ওটার উপরেই আমি একটু দেখি ট্রাই করে হয় কিনা, জি, জি। গলার কন্ডিশন বুঝে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অসাধারণ সুর, তন্ময় হয়ে শুনছিলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব জি, ইনশাআল্লাহ। জি, পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব। ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের একজন ইসলামিক স্কলার এবং একজন কোরআনের খাদেম হাফেজ মাওলানা কারি আবু ইউসুফ রাহিমাহুল্লাহর ছবি দেখলাম। তিনি আমার অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন এবং তিনি আমার একজন দ্বীনী ভাই এবং বন্ধু ছিলেন। আমরা একসাথে কিছু সময় কাজও করেছি মিডিয়াতে। বিশেষ করে তার গ্রন্থনা এবং পরিকল্পনায় বাংলাদেশের একটি সর্ববৃহৎ হাফেজে কোরআনদেরকে নিয়ে রিয়েলিটি শো আছে, হিফজুল কোরআন প্রতিযোগিতা আছে, পিএইচপি কোরআনের আলো এই নামে। এটা তারই পরিকল্পনায়। তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দাকে নিয়ে গেছেন। একজন কোরআনের পাখি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তার খিদমতগুলোকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হাফিজে কোরআনদেরকে নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে কত সালে শুরু হয়? এ 2007 সালে, বি 2009 সালে, সি 2010 সালে, ডি 2011 সালে। এক্ষেত্রে আমি প্রিয়জন সহ হতে চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। আমি মহান রব্বুল আলমিনের উপর ভরসা রেখে সিলেক্ট করছি ডি 2011 সালে। জি, ডি 2011 সালে। অনেক ধন্যবাদ। জি, 2011 ফ্রিজ করা হোক অপশন ডি 2011 সালে। আপনি বলেছেন যে তার আয়োজন, তার পরিচালনায় পিএইচপি কোরআনের আলো 2011 সালে শুরু হয়। আপনি লাইফলাইন ব্যবহার করেছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2009 সালে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো এই আয়োজনটির মাধ্যমে বাংলাদেশের অসংখ্য মানুষ স্বপ্ন দেখেছেন তার সন্তানকে তিনি হাফেজে কোরআন বানাতে চান। অনেক বড় খিদমত হয়েছে। যেমন আজকে আমাদের আকিজ আলোকিত গানের মাধ্যমে আমরা এতটুকু মেসেজ দেবার চেষ্টা করেছি যে আপনি যদি জ্ঞানী হন আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। এবং এই আয়োজনকে কেন্দ্র করে এমন অনেক ভাইদেরকে আমরা পেয়েছি বছরের পর বছর ধরে তারা চিন্তা করেছেন, পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন এবং এখন একটা বিশাল প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের ভালো কাজগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, যে মানুষ মৃতের শোকে নিজের মুখমণ্ডলে করাঘাত করেন, জামা কাপড় ছিঁড়ে ফেলেন এবং জাহিলিয়াতের যুগের মতন হা হুতাশ করেন, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
এ সে জাহান্নামী, বি সে আমাদের দলভুক্ত নয়, সি সে হেদায়েত প্রাপ্ত নয়, ডি সে তাকদীর অস্বীকার করলো। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি। অপশন বি ফ্রেজ করা হোক, অপশন বি সে আমাদের দলভুক্ত নয়। আপনি পছন্দ করেছেন অপশন বি যে সে আমাদের দলভুক্ত নয়। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ ইয়াদউল জাহিলিয়া। তো শুরুতেই তিনি বলেছেন যে যে এই কাজগুলো করে, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয় বা আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে কোনো আপনজন যখন ইন্তেকাল করেন তখন এইভাবে যেন কেউ মাতম না করেন যেটা জাহিলি যুগের মাতমের মতন হয়ে যায়। আল্লাহ তাআলা হিফাজত করুন, আমিন। আমরা ধৈর্য ধারণ করব, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, কিন্তু তাই বলে এমন কোনো কথা বা কাজ করা উচিত না যার মাধ্যমে আল্লাহ তাআলার এই আদেশের উপর বা আল্লাহ রব্বুল আলামিন যে তাকদীর লিখেছেন তার ব্যাপারে অসন্তোষ এইভাবে প্রকাশ করা উচিত নয়। এ প্রসঙ্গে আমরা আরেকটু ব্যাখ্যা জানব। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আলী। মোহতারাম মোহাম্মদ আলী এই বিষয়ে কিছু বলবেন। হামিদা ও মুসাল্লি ও মুসাল্লিমা আম্মাবাদ। জাহিলি যুগে প্রচলন ছিল, তারা কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য লোক ভাড়া করে এনে ক্রন্দন করাইতো। ক্রন্দনের সময় তারা এসে তার বিভিন্ন বীরত্বগাথা, তার দানশীলতা এবং তার বিভিন্ন বর্ণনা, যেমন সে আমার বাঘ ছিল, সে আমার রাজা ছিল, সে আমার সাত কোদালের মনীষ ছিল ইত্যাদি বাক্য বলে তার জন্য তারা মাতম করত। যে মাতমগুলোর কারণে অন্য এক বর্ণনায় হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মাইয়িতা লা ইউআযযিবু বিবুকাই আহলিহি আলাইহি। যে একজন মৃত ব্যক্তিকে মৃত্যুবরণ করার পরে তার জন্য যদি জোরে আওয়াজ করে ক্রন্দন করা হয়, এই ক্রন্দনের কারণে তার কবরে আযাব দেওয়া হয়। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন কথা বলেছেন। এক্ষেত্রে প্রণিধানযোগ্য যে কথাটি, যদি তার ক্ষেত্রে এমন কথাগুলো বলা হয় বাস্তব পক্ষে যেই গুণগুলোতে সে গুণান্বিত ছিল না, তাহলে এগুলো জিজ্ঞেস করে তাকে শাস্তি দেওয়া হয় এবং শাস্তির আওতায় আনা হয়। এক্ষেত্রে আমাদের জন্য সুন্দর করণীয় হলো, আমরা আমাদের যখন প্রিয়জন বিয়োগ হবে আমরা তার জন্য মাতম করব না, জোরে আওয়াজ করে ক্রন্দন করব না, চোখ অশ্রু প্রবাহিত করবে। চোখ অশ্রু প্রবাহিত করলে এটা নিষেধ হবে না। যেমন বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু থেকেও অশ্রু ঝরেছিল। এজন্য অশ্রু ঝরা, শোকাহত হওয়া দোষণীয় নয়, বরং অশ্রু ঝরার সাথে আওয়াজ করা, মাতম করা, জাহিলি যুগের রীতি অবলম্বন করে এগুলো নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আমরা আলহামদুলিল্লাহ এরই সাথে দ্বিতীয় ধাপ শেষ করলাম। এবার তৃতীয় ধাপ শুরু হবে এবং খুবই গুরুত্বপূর্ণ ধাপ আপনার জন্য। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইনের সাহায্য নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন 10 করে নম্বর পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, বায়ু রাশির গতির পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে কাদের জন্য নিদর্শন রয়েছে বলে মহান আল্লাহ তাআলা বলেছেন? এ আল্লাহ ভীরু সম্প্রদায়ের জন্য, বি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য, সি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, ডি অবিশ্বাসী সম্প্রদায়ের জন্য।
বায়ুরাশির গতির পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে কাদের জন্য নিদর্শন রয়েছে? লাইফলাইন তাকদির চাচ্ছি। আচ্ছা, যদি তাকদীর না থাকতো এই লাইফলাইনটি, তাহলে আপনি কোন প্রশ্নের উত্তরটিকে পছন্দ করতেন? এখানে ছি এবং ডি এ কনফিউজ ছিলাম মূলত। আচ্ছা তো দুইটাই হওয়ার সম্ভাবনা, যেহেতু আমি পারিনি, আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে হয়তো কোনোটা হবে। সঠিক উত্তরটি ছিল অপশন বি। বি, জ্ঞানবান। আচ্ছা আচ্ছা। জি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকি আল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। এরপরে আসছে ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহ ওয়াস সাহাবিল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। লাইফলাইন তাকদীর দেয়া হোক। জি, ওখানে প্রশ্ন আছে, তাকদীর প্রশ্ন আমার হাতে দিন। আমি তাহলে তাকদীর প্রশ্নে যাচ্ছি। আপনার জন্য বরাদ্দ থাকবে ৪৫ সেকেন্ড। আপনার জন্য তাকদীর প্রশ্ন। যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের ভাষ্য মতে অহংকার কি? এখানে অহংকার বলতে যারা সত্য আসার পরও মুখ ফিরিয়ে নেয়, আচ্ছা, এদেরকে এই ভাষ্যমতে এটা উদ্দেশ্য। সত্য আসার পরও যে সকল লোক মুখ ফিরিয়ে নেয় এদেরকে বোঝানো হয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি লক করে দিচ্ছি। হাদিসে অহংকারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বাক্যে বা দুটি শব্দে তিনি আমাদেরকে জানিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কিবার বলতে এখানে কি বোঝানো হয়েছে। তিনি বলেছেন বাতরুল হক ওয়া গামতুন নাস। একটা আপনি বলেছেন যে সত্য পরিত্যাগ করা বা সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আরেকটি বিষয় হলো মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা। অনেক ধন্যবাদ। আসলে আমরা উত্তরটি পুরোপুরিভাবে যেহেতু পাইনি তাই নিতে পারছি না। আমরা আলহামদুলিল্লাহ পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন। কোন ওসমানীয় সুলতান কনস্টান্টিনোপল বিজয় করেন? এ সুলতান প্রথম বাইজিদ, বি সুলতান প্রথম মুহাম্মদ, সি সুলতান দ্বিতীয় মুহাম্মদ, ডি সুলতান সুলাইমান আল কানুনি। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি। অপশন সি সুলতান দ্বিতীয় মুহাম্মদ। জি ফ্রিজ করে দেব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি সুলতান দ্বিতীয় মুহাম্মদ। আপনি যে উত্তরটি দিয়েছেন কনস্টান্টিনোপল বিজয় করেন কোন ওসমানীয় সুলতান, আপনি বলেছেন অপশন সি সুলতান দ্বিতীয় মুহাম্মদ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রশ্নে যাচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। জালিমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে নিজেদের দুই হাত কামড়ে কোন বিষয়ে আফসোস করবে বলে কোরআনুল কারীমে এসেছে? এ রাসূলের পথ অবলম্বন না করা, বি অসৎ বন্ধু গ্রহণ না করা, সি শয়তানের পথ অবলম্বন করা, ডি উপরের সবগুলোই।
ক্ষেত্রে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যততম খলিফা, উত্তরের ক্রমিক নাম্বারের সাথে মিল রয়েছে। জি, আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি ফ্রিজ করা হোক। অপশন ডি উপরের সবগুলো। আপনি যে উত্তরটি দিয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে সেই দিন কাফেররা তারা তাদের দুই হাত দংশন করতে থাকবে আর বলবে যে হায়, আমরা যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম কতই ভালো হতো। হায় দুর্ভোগ, যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমাকে তো সে বিভ্রান্ত করেছিল। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ২৭ হিজরি সনে আবদুল্লাহ ইবনে আবি সারাহ যখন মিশরের গভর্নর ছিলেন, তখন উত্তর আফ্রিকার বিজয়ে যে বাহিনী রওনা হয়েছিল, ইসলামের ইতিহাসে সেই বাহিনীর নাম কি ছিল? এ জৈশুত তাওয়াবিন, বি জৈশুল আবাদিলা, সি জৈশু ওসমান, ডি জৈশু আবদুল্লাহ ইবনে আবি সারাহ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, জাইশুল আবাদিলা। অপশন বি জৈশুল আবাদিলা। ফ্রিজ করা হোক। অপশন বি জৈশুল আবাদিলা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এখানে জাইশুল আবাদিলা বলতে 4 জন বিখ্যাত সাহাবী যাদের নামের শুরুতে আব্দুল্লাহ আছে, তারাও এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম। এই কারণে এটাকে বলা হয় জাইশুল আবাদিলা, 4 আব্দুল্লাহর বাহিনী। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। আমি দেখলাম। জাযাকাল্লাহ খায়র, আল্লাহু ইবারিক ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। আল্লাহ তাআলা আপনার ইলমের মাঝে আরও বারাকা দান করুন, আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, এরই সাথে শেষ হয়ে গেছে আমাদের তৃতীয় রাউন্ডের প্রশ্ন এবং উত্তর। এবার আমরা ঝটপট রাউন্ডে যাব। ঝটপট রাউন্ডে আপনার জন্য 8টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1.5 করে নম্বর পাবেন এবং ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। সূরা কাহাফে কিয়ামতের বড় কোন আলামতটি বর্ণিত হয়েছে? ইয়াজুজ মাজুজ। সঠিক। সর্বোত্তম শহীদ কে? যিনি শাসকের সামনে হক কথা বলে নিহত হয়। যার জান এবং মাল কোনোটিই ফেরত আসে না। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি? হারিস। হুয়াই বিন আখতাব। যুল জানাহাইন ও তাইয়ার কার উপাধি ছিল? জাফর বিন আবু তালেব। সঠিক। বিশ্বের একমাত্র মুসলিম সিভিলাইজেশন পার্ক কোথায় অবস্থিত? মালয়েশিয়া। সঠিক। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন কুতুব মিনার কে নির্মাণ করেন? সুলতান কুতুবউদ্দিন কুতুবউদ্দিন আইবেক। সঠিক। প্রথম মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী কে? ইবনে খালদুন। আল মাওয়ার্দি। কোন সূরাটির শেষ শব্দ অন্য একটি সূরার নাম? সূরা সূরাতুল কদর।
আলহামদুলিল্লাহ, আপনাকে আমি 8টি প্রশ্ন করেছিলাম। 8টি প্রশ্নের মধ্যে আপনি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্বের আমার কাছে থাকা 19টি প্রশ্ন এবং তার উত্তর। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া যে আপনি অত্যন্ত চমৎকার করেছেন। তাবারাকাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য দোয়া করি, আপনার ইলমের মাঝে আল্লাহ তাআলা আরও বারাকা দান করুন। আমিন। আমরা আজকের পর্বে আপনাকে সাকুল্যে 20টি প্রশ্ন করেছিলাম এবং 20টি প্রশ্নের উত্তর আমরা জেনেছি আপনার মাধ্যমে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনি অসাধারণ করেছেন এবং আপনি একজন জ্ঞানী মানুষ, সেটা আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে আরও শানিত করুন। আপনার জন্য আমাদের প্রাণ খোলা দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি জানেন যে আমরা পরবর্তী রাউন্ডে ইনশাআল্লাহ তাআলা 4 জন ভাইকে আমন্ত্রণ জানাবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক কী হয়। এবার আমি জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আপনি সাকুল্যে যে নম্বর পেয়েছেন। আজকের পর্বে আপনি যে নম্বর অর্জন করেছেন তা হচ্ছে 39 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, কারণ আমরা ঠিক জানি না যে কোন 4 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাবেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনার সাথে আমাদের দেখা হবে। সে পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে ভাই সাবিত বিন রশিদ অসাধারণ করেছেন। আমরা তার মাধ্যমে অনেক কিছু জানলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, জ্ঞানের জন্য কবুল করুন, জ্ঞান অর্জনের জন্য কবুল করুন এবং সে অনুপাতে আমল করার জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো, এমন কোন ইবাদত আছে যার সমকক্ষ ও সমতুল্য কিছুই নেই? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে সেখানে গুগল ফর্ম রয়েছে, গুগল ফর্ম ওপেন করে সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ীর নাম ঘোষণা করব, আর তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার বেকম্যানস এবং ফার্ম ফ্রেশের সৌজন্যে। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। রাশেদুল ইসলাম, খুলনার বন্ধু, মোবাইল নাম্বার 01749 073, এবং সুবর্ণা ইয়াসমিন, ভৈরবের বন্ধু, মোবাইল নাম্বার 01959 408। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। তার আগে আজকের পর্বের ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শপথ শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব